গ্রামাঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবার তীব্র অভাব, পর্যাপ্ত অবকাঠামো না থাকা, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং ওষুধের অপ্রতুলতা একটা বড় সমস্যা। পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য কলকাতা শহরের বেসরকারি হাসপাতালে ছোটেন বাধ্য হয়ে। পশ্চিম বর্ধমান জেলা এবং এর আশেপাশ এলাকার মানুষ বিশ্বমানের চিকিৎসা সেবা পেতে, বলা ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার জন্য শহর কলকাতা বা ভারতের অন্যান্য রাজ্যে ছুটে যেতেন। তবে এখন আর পশ্চিম বর্ধমান জেলার আশেপাশের আধা শহর এবং গ্রামীণ এলাকার রোগীদের চিকিৎসার জন্য ছুটতে হয় না অন্যত্র। একটা সময় এই জেলার প্রত্যন্ত এলাকায় হাসপাতাল থাকলেও সেখানে আধুনিক রোগ নির্ণয়ের যন্ত্রাংশ এবং পর্যাপ্ত শয্যা ছিল না। সেই চিন্তা দূর করেছে দুর্গাপুরের গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। পশ্চিমবঙ্গে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার নিয়ম পুনর্লিখন করছে জিআইএমএসএইচ। দুর্গাপুরের রাজবাঁধে বিস্তৃত ১০০ একর ক্যাম্পাসে আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবা তুলে ধরেছে এই হাসপাতাল। রাহুল ফাউন্ডেশন দ্বারা ২০১৬ সালে প্রতিষ্ঠিত জিআইএমএসএইচ কেবল একটি বেসরকারি মেডিকেল কলেজ নয়, এটি কার্যকরভাবে পশ্চিম বর্ধমান জেলা এবং এর আশেপাশ এলাকার স্বাস্থ্যসেবা সুরক্ষার জালে পরিণত হয়েছে। উচ্চমানের চিকিৎসা প্রযুক্তি এবং গ্রাসরুট পর্যায়ে মানুষের সাশ্রয়ী মূল্যের চিকিৎসা পরিষেবা দিয়ে দুর্গাপুরের জীবনরেখা হিসেবে উঠে এসেছে জিআইএমএসএইচ। রাহুল ফাউন্ডেশন এটা একটা এডুকেশনাল কংগ্লোমারেট। মিস্টার আর.এন. মজুমদার, তিনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনিয়র আমাদের দেশে। তিনি একদম বিন্দু থেকে সিন্ধু হয়েছেন এবং ওনার এই যে ইনোভেটিভ মাইন্ডসেট টুয়ার্ডস এডুকেশন ইন্ডাস্ট্রি আজকে সমগ্র ওয়েস্ট বেঙ্গল না, সারা ভারতের মধ্যে একটা চর্চার বিষয়ে দাঁড়িয়েছে। জিআইএমএসএইচ আঞ্চলিক স্বাস্থ্যসেবা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে? আজ গৌরী দেবী হাসপাতাল প্রায় ৯০০ থেকে ১০০০ কার্যকরী শয্যা, একটি অত্যাধুনিক ৯০ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং 24x7 ট্রমা এবং জরুরি পরিষেবা দিয়ে থাকে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিসংখ্যান হল এই হাসপাতালে প্রতিদিন নিয়মিতভাবে ১৬০০ জনেরও বেশি রোগী বহির্বিভাগ বিভাগে চিকিৎসা নিতে হাজির হন। অর্থাৎ প্রতিদিন ১৬০০ জন স্থানীয় বাসিন্দাকে চিকিৎসা পরামর্শ, এক্স-রে বা রক্ত পরীক্ষার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। রোগীরা এখন দুর্গাপুরে সরাসরি কার্ডিওলজি, নেফ্রোলজি, অঙ্কোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, নিউরোলজি এবং নিউরোসার্জারির মতো চিকিৎসা সেবা নিতে হাজির হয় গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে। আমরা এমনই একটা হসপিটাল রান করছি ৯০০ বেডের, যেখানে গরিব মানুষ এসে সঠিক পয়সা দিয়ে, তার কোনো এক্সট্রা বিলিং তো কোনো গল্পই নেই, এবং গভর্নমেন্টের যে যে স্কিম আছে সেই স্কিমে তাদের এখানে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এছাড়া আমাদের কাছে আর একটা ৩০০ বেডের হসপিটাল আছে, যেটা সুপার স্পেশালিটি হসপিটাল। সেটাতেও কিন্তু আমরা বিভিন্ন রকম জটিল রোগের সমস্যা যাদের আছে সেগুলো কিন্তু আমরা সেখানে সমাধান করি। বেসরকারি স্বাস্থ্যসেবা কেবল ধনীদের, প্রায়শই এমন কলঙ্ক শুনতে শুনতে আমরা ক্লান্ত। কিন্তু সেই ধারণাকে ভেঙে দিয়েছে জিআইএমএসএইচ। সাধারণ মানুষের সেবা করার জন্য এই হাসপাতাল তার আর্থিক মডেল সক্রিয়ভাবে তৈরি করেছে। সরকারি প্রকল্পের সাথে একীভূতকরণ এখানকার অন্যতম বৈশিষ্ট্য। এই হাসপাতালটি রাজ্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্পগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যেমন আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী প্রকল্প এবং স্থানীয় কর্পোরেট টাই আপ সহ সব রকমের সুবিধা দিয়ে থাকে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত বা পশ্চিমবঙ্গে বিশেষ করে এখনো পর্যন্ত দারিদ্র্য সীমার কাছাকাছি মানুষজন কিন্তু প্রচুর, এবং সরকার থেকে তাদের প্রচুর সাহায্য করা হচ্ছে, এবং সেই সাহায্যের সঙ্গে আমরাও আমাদের হাত বাড়িয়ে দিয়েছি। স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সাথী প্রকল্প, বিভিন্ন মেডিক্লেম প্রকল্প ইত্যাদি ইত্যাদি থ্রু দিয়ে মাধ্যমে আমরা আমাদের পেশেন্টকে খুব স্বল্প মূল্যে উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং করে যাব। পাশাপাশি জিআইএমএসএইচ মূলত একটি টিচিং হাসপাতাল, তাই প্রাথমিক রোগ নির্ণয়,
ওপিডি পরামর্শ এবং বেড চার্জ স্ট্যান্ডার্ড কর্পোরেট হাসপাতালগুলির তুলনায় এখানে উল্লেখযোগ্যভাবে কম, যার ফলে সরাসরি আর্থিকভাবে সুবিধা রোগীর ওপর পড়ে। এমনকি আর্থিক সীমাবদ্ধতায় নিম্ন আয়ের পরিবারগুলি ন্যাগোধহীন এবং দাতব্য সেবাও পেয়ে থাকে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে। যেহেতু টিচিং হাসপাতাল, তাই 200 MBBS শিক্ষার্থী এবং 86টিরও বেশি স্নাতকোত্তর MD বা MS আসন আধা শহর বাংলায় ডাক্তার রোগী অনুপাতের তীব্র ঘাটতি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে GIMSH। স্থানীয়ভাবে ডাক্তারদের প্রশিক্ষণের গভীর প্রভাব রয়েছে আঞ্চলিকভাবে। মেডিকেল ছাত্র এবং আবাসিক ডাক্তাররা দুর্গাপুরে থাকেন, কাজ করেন এবং প্রশিক্ষণ নেন। তারা স্থানীয় জনসংখ্যা, আঞ্চলিক রোগ এবং তাদের চিকিৎসা করা রোগীদের সূক্ষ্মতা বোঝেন। এই স্নাতক চিকিৎসকদের একটি সুনির্দিষ্ট শতাংশই যেহেতু পশ্চিম বর্ধমান জেলা এবং আশেপাশ অঞ্চলে তাদের ভবিষ্যৎ অনুশীলন তৈরি করেছে, তাই বলাই যায় স্থানীয় স্বাস্থ্যসেবার বাস্তুতন্ত্রকে স্থায়ীভাবে সমৃদ্ধ করেছে এই হাসপাতাল। এখানে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছে তারা প্রচণ্ড হাইলি কোয়ালিফাইড, আমাদেরকে ফিজিক্যালি সাপোর্ট করে, মেন্টালি সাপোর্ট করে। কোনো প্রবলেমস থাকলে আমাদের এক্সট্রা করে ক্লাসেসও দেয় কি প্রবলেমস ক্লিয়ার আউট করার জন্য। প্রফেট আগে আমরা এক্সট্রা করে প্র্যাকটিক্যালস করি, তারপরে আমাদের ক্লাসের খুব ওয়েল ম্যানার্ড পিপিটি আমাদের দেখায়, ওখান থেকে আমাদের খুব ইজিলি পড়া হয়ে যায়। লাস্টে আমাদের কোয়েশ্চেন সলভ করা, MCQs করায়, যার জন্য এডুকেশন ওয়াইজ আমাদের এই কলেজে কোনো প্রবলেম হয় না। লাইব্রেরিতে আফটার ক্লাস আমরা লাইব্রেরিতে এসে পড়তে পারি। এখানে সব রকমের বুকস যেগুলো আমরা অ্যাফোর্ড করতে পারি না, অনেক ফরেন এডুকেশনসের যে বুকসগুলো আছে সেগুলো সব লাইব্রেরিতে আমাদের আছে, সেগুলো এসে আমরা লাইব্রেরিতে পড়ি আফটার ক্লাস। এখানে সিচুয়েশনটাও খুব ভালো, পড়ার মতন সিচুয়েশন। এখানে এসে লাইব্রেরিতে অনেক মানুষের অনেক হেল্প হয়, একটা হোয়াইট এনভায়রনমেন্টে আমরা ভালো করে পড়তে পারি লাইব্রেরিতে। আমাদের ক্যাম্পাসে সিকিউরিটি প্রচুর হাই, পুরো ক্যাম্পাসে CCTV সার্ভেলেন্সের আন্ডারে আছে। গার্লস হস্টেলে স্পেশালি সিকিউরিটি খুবই হাই। আমাদের কেউ উইদাউট ID কার্ড কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারে না। গার্লস হস্টেল উইদাউট পারমিশন গার্জিয়ানস অ্যান্ড পেরেন্টস ছাড়া কেউ ঢুকতে পারে না। অ্যান্ড কলেজ ক্যাম্পাসেও উইদাউট প্রপার ID কার্ড কারোর এন্ট্রি অ্যালাউ থাকে না। সবাই ভীষণই হেল্পফুল, প্রচণ্ড গাইড করেন। আমরা যখন একটু ডিমোটিভেটেড ফিল করি আমাদের মোটিভেশন দেন, সাপোর্ট করেন, সেটা অ্যাকাডেমিক্যালি হোক, আউটসাইড অ্যাকাডেমিক্স হোক, ভীষণ সাপোর্ট। এখানে স্ট্রিক্ট অ্যান্টি র্যাগিং গাইডলাইন্স ফলো করা হয়, সব জায়গায় অ্যান্টি র্যাগিং পোস্টার্সও আছে। আমরা অ্যান্টি র্যাগিং উইকও পালন করেছি, তো সেদিক থেকে অনেকটাই। তাই বলা যেতেই পারে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। তারা প্রমাণ করছে উচ্চস্তরের চিকিৎসা সেবা পেতে আর কলকাতার পিনকোডের প্রয়োজন নেই। অবকাঠামোতে প্রচুর বিনিয়োগ করে বীমা এবং শিক্ষা হাসপাতালের ভর্তুকির মাধ্যমে এর ক্রয় ক্ষমতাকে কঠোরভাবে রক্ষা করে প্রতি বছর শত শত নতুন ডাক্তার তৈরি করে GIMSH আজ কেবল অসুস্থতার চিকিৎসা করছে না, এটি সক্রিয়ভাবে আঞ্চলিক স্বাস্থ্যসেবা বিভাজনেরও নিরাময় করছে। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।